আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে আপনারা কোন টেস্ট কেন করা হয় এবং কোন টেস্টের মাধ্যমে বডির কী ধরনের প্রবলেম আপনারা ফাইন্ড আউট করতে পারবেন সেটাকে খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরিন টেস্ট। আচ্ছা, ইউরিন টেস্টের মাধ্যমে আপনি বডি কী কী ডিটেক্ট করতে পারবেন। একে হচ্ছে আপনি ডায়াবেটিস ডিটেক্ট করতে পারবেন, আপনি হচ্ছে প্রেগনেন্সি ডিটেক্ট করতে পারবেন, ইনফেকশন ডিটেক্ট করতে পারবেন, কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবার হচ্ছে রিপোর্ট, আপনি যখন রিপোর্টটা নিয়ে বসবেন, দ্যাট মিনস ইউরিন রিপোর্ট নিয়ে বসবেন, কী কী টার্মগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। একে হচ্ছে কালার, প্রোটিন, সুগার, সুগার বলতে কিন্তু আমি হচ্ছে গ্লুকোজকে বোঝাচ্ছি। একটা হচ্ছে পাসেল, আমি সবকটা টার্ম ভেঙে বুঝিয়ে বলবো। আচ্ছা, কখন ইউরিন দেওয়াটা সবচেয়ে বেশি নিরাপদ, আপনি অবশ্যই চেষ্টা করবেন সকালে খালি পেটে ইউরিন দেওয়ার জন্য। কন্টেনার অবশ্যই যেন ওয়েললি ক্লিনড থাকে। আর মিড স্ট্রিম টাইমে আপনি যদি ইউরিন কালেক্ট করতে চান, সেক্ষেত্রে প্রথমে কিছু ইউরিনকে ফেলে দিয়ে পরের ইউরিনটা আপনি কালেক্ট করবেন। ঠিক আছে, এবার হচ্ছে কয়েকটা এক্সামিন আপনি নোটিস করতে পারেন ইউরিন টেস্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিন, একটা হচ্ছে আপনার কেমিক্যাল এক্সামিন, আরেকটা হচ্ছে আপনার মানে মাইক্রোস্কোপিক এক্সামিন। ঠিক আছে, ফিজিক্যাল এক্সামিনের ক্ষেত্রে আপনি যদি ইউরিনের কালারকে হালকা হলুদ দেখেন, দ্যাট মিনস আপনি নর্মাল আছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কেমিক্যাল এক্সামিনের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রোটিন, সুগার এবং হচ্ছে কিটোন, এই তিনটাকে আপনার নোটিস করতে হবে। আর হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিন, আমি এটা সম্পর্কে বিস্তারিত ভেঙে বলছি। একটা হচ্ছে পাসেলে যদি আপনি 0 থেকে 5 পর্যন্ত আপনার রেঞ্জ থাকে তখন আপনি নর্মাল আছেন। যদি 5 থেকে আপনার 10 পর্যন্ত রেঞ্জ থাকে তার মানে আপনি ইনফেক্টেড। ঠিক আছে, ইনফেকশন হতেও পারে, নাও হতে পারে। একটা হচ্ছে যদি 10-এর বেশি যায় তখন হচ্ছে আপনি মাস্ট বি ইনফেক্টেড, আপনাকে অতি শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আরবিসি, এটার মধ্যে যদি আপনার 0 থেকে 2 বা 0 থেকে 3, এটা হচ্ছে HPF এরকম একটা টার্ম দেখবেন লেখা আছে, এটা থাকে তার মানে হাইলি পাওয়ার্ড। আর যদি 3 থেকে 5 থাকে তাহলে হচ্ছে সামান্য ব্লাড যাবে। আর হচ্ছে 10+ হলে হচ্ছে আপনার প্রবলেম আছে। আর এটার মাধ্যমে আপনি কী কী জানতে পারবেন সেটা হচ্ছে আপনি ইনফেক্টেড কিনা, আপনার কিডনিতে ইনজুরি আছে, কিডনিতে স্টোন বা কিডনিতে ইনজুরি আছে কিনা। ঠিক আছে, আরেকটা হচ্ছে এপিথেলিয়াল সেল, এই একটা টার্ম থাকে, এটা হচ্ছে ফিউ বা ওই HPF, এটা যদি থাকে। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম যেন? আচ্ছা, আরেকটা হচ্ছে মডারেটেড। ঠিক আছে, যদি মডারেটেড বা SPF এটা যদি থাকে দ্যাট মিনস হচ্ছে আপনার বেশি আছে, বা হচ্ছে কী বলে এটাকে, সেটা হচ্ছে মাইনর ইনফেকশন। হ্যাঁ, মাইনর ইনফেকশন আছে। আর যদি মিনি থাকে দ্যাট মিনস হচ্ছে আপনি ইনফেক্টেড, আপনার ইনফেকশন আছে, আপনার কিডনিতে প্রবলেম থাকতে পারে। এবার হচ্ছে ব্যাকটেরিয়াল যে সেক্টরটা থাকে সেটা নিয়ে কথা বলছি। যদি নীল থাকে তার মানে হচ্ছে নর্মাল, যদি ফিউ থাকে তার মানে হচ্ছে মাইনর, আর যদি মডারেটেড থাকে দ্যাট মিনস পসিবিলিটি আছে, আর যদি মেনি থাকে দ্যাট মিনস আপনি হাইলি ইনফেক্টেড। হ্যাঁ, এরপর থেকে যদি আপনি যে কোনো একটা ইউরিন টেস্টের রিপোর্ট নিন, আমার ভিডিওটা চালু করুন, এরপর ইউরিন টেস্টার রিপোর্টের উপর একটু চোখ বুলান, দেখবেন আপনি যাবতীয় সব কিছু বুঝতে পেরেছেন। ঠিক আছে, নেক্সট টাইমে আপনার কোন ভিডিও দেখতে চান সেটা আমাকে জানান, আমি সেই ভিডিও করার ট্রাই করব। আল্লাহ হাফেজ।